ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 24 অক্টোবর। আজকের জন্য নিফটি ফিফটির যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 25,850, 800 এটাতে সাপোর্ট রয়েছে। 26,000 মেজর রেজিস্ট্যান্স। আজকে দেখা যাক 26,000-এর উপরে কিছুটা মুভমেন্ট থাকে কিনা। ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,980, 900 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 58,000 এই লেভেলটা একটা মেজর রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 84,450, 400 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 85,000, 84,850 এই লেভেলটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকে ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর কথা বলছি। এবার আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। এর আগে গিফট নিফটি প্রায় 26,000-এর অনেকটাই নিচে নেমে গেছিল। এখন তো তবুও 26,000-এর উপরে দেখা যাচ্ছে। তো এক্সপেক্টেড যে ফ্ল্যাট ওপেনিং হবে ইন্ডিয়ান মার্কেটে আজকে। যারা আগের দিন আমরা যেটা দেখলাম, আমি আগের ভিডিওতেও যেটা বলেছিলাম যে গ্যাপ আপ ওপেনিং যদি হয়েও যায় তাহলে খুব একটা উপরে উঠবে সেটার এক্সপেকটেশন না রাখাই ভালো। তবুও 26,102, 104 এরকম করে 52 উইক হাই যে লেভেলটাতে গেল, মানে গ্যাপ আপ ওপেনিং হয়ে সাইডওয়েজ, মোটামুটি থেকে সাইডওয়েজ টু পজিটিভ এরকম একটা মুভমেন্ট ছিল। তারপরে লাস্টে দেখা গেল যে অনেকটা পড়লো। তার কারণটা হচ্ছে মেনলি ইউএসএ ট্রাম্পের সাথে পুতিনের মিটিং ছিল, সেটা ক্যান্সেল হয়। ট্রাম্প মিটিং করতে রাজি নয়, কারণ পুতিন যে সঙ্গে মিটিং হয় কিন্তু আলটিমেটলি আউটকাম কিছুই হয় না। তো সিজ ফায়ারের জন্য নেগোসিয়েশনে আসছেই না পুতিন, সেই জন্য মিটিং আর কি ক্যান্সেল করা হয়, এবং এটার পরেই রাশিয়া আবার ইউক্রেনের উপর স্ট্রাইক করে। তো এইরকমই গ্লোবালি একটা আনসার্টেনিটি আবার সিচুয়েশন ক্রিয়েট হয়। এবার তার সঙ্গে সঙ্গে রাশিয়ার দুটো মেন যে অয়েল প্রডিউসিং কোম্পানি, রোজনেফট আর লুকয়েল, তার উপর স্যাংশন ইউএস চাপায়। এবং ইউএস স্যাংশন চাপানোর পর রিলায়েন্স, আমাদের রিলায়েন্স কোম্পানি যার মেইন বিজনেসটাই হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনিং, তাহলে ইম্পোর্টের উপরই ডিপেন্ডেন্ট পুরোটা। তো তারা রোজনেফটের সাথে যে ইম্পোর্টটা ছিল সেটাকে হল্ট করে। তো রিলায়েন্সও লাস্টের দিকে অনেকটা পড়ে যায়, সেইটা ইম্প্যাক্ট করে ইন্ডিয়ান মার্কেটকে। এরপর আরো একটা জিনিস, যেটা ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিল, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই, মানে রিপোর্টের মাধ্যমে জানছিলাম তো হবে একটা পজিটিভ একটা ব্যাপার ছিল, সেই জন্য আমরা যে আর কি সেক্টর গুলোকে ইম্প্যাক্টেড হচ্ছিল, সেক্টর গুলো 50% ট্যারিফের জন্য, তাদের ক্ষেত্রে আমরা বেশ পজিটিভ মুভমেন্ট, টেক্সটাইল, জেমস এন্ড জুয়েলারি, এগুলোর পজিটিভ মুভমেন্ট দেখলাম। এরপর আমরা যেটা, মানে সমস্ত ইন্ডিয়ান এক্সপেক্ট করে বসেছিল যে এশিয়ান যে মিটিংটা হবে, সেই মিটিং এ মোদিজির সাথে ট্রাম্পের একটা কিছু একটা কথোপকথন হবে, ডিল নিয়ে কিছু একটা হবে। তো সেখানে আসিয়ান মিটিং এ জানানো হয় যে মোদিজি যাবেন না, উনি ভার্চুয়ালি থাকবেন সামিটে। আমাদের এস জয়শঙ্কর জি যাচ্ছেন এই মিটিং এ। এরপরে যে নভেম্বর 22-23-এ যে G20 মিটিংটা, সেখানে আবার সেটাকে মোদিজি অ্যাটেন্ড করছেন, ট্রাম্প যাচ্ছেন না। তো মানে এইরকম, যেখানে মোদিজি যাচ্ছেন সেখানে ট্রাম্প যাচ্ছেন না, যেখানে ট্রাম্প যাচ্ছেন সেখানে মোদিজি যাচ্ছেন, এরকম ভাবে হচ্ছে। তো দেখা যাবে আমরা পরবর্তীকালে ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিলে আদেও কি আর কি খবর পাই, দেখার থাকবে। আদেও 50% কি 15 to 16% হয় কিনা, এটা থাকবে দেখার। এছাড়া একটা পজিটিভ নিউজ হিসেবে একটা আছে যে ইন্ডিয়া ট্রাম্পের সাথে শি জিনপিং এর যে মিটিংটা, সেটা অক্টোবর 30-তে ফাইনাল হয়েছে। তার জন্য গ্লোবাল মার্কেটিং আমরা অনেকটা পজিটিভে ক্লোজ দিয়ে দেখলাম। এবার দেখা যাক বাকি ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিলে অ্যাকচুয়ালি কি হয়। আর এই গেল তো গ্লোবালি এরকম একটা ব্যাপার রয়েছে, এবং এই আনসার্টেনিটির জন্য গোল্ডও আবার দেখা গেল যে যেটা অনেকটা পড়ে গেছিল সেটা 2% আবার রিবাউন্ড। আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট থাকে। আজকে 26,000-এর উপরে কতটা কি মুভমেন্ট আজকে থাকে কি থাকে না সেটা দেখার থাকবে। মনে তো হয় না খুব একটা পজিটিভ কিছু ইন্ডিয়ান মার্কেটে আজকে থাকতে পারে। আর এছাড়া ক্রুডকে আমরা, যখনই আর কি স্যাংশনটা চাপলো, তখন ক্রুডকে আমরা দেখলাম যে 5% জাম্প করে গেছে ক্রুড অয়েলের প্রাইস। সেক্ষেত্রে আবার অ্যাভিয়েশন সেক্টর, যাদের মানে যে ফুয়েল যেটা ইউজ হয় ক্রুড অয়েল, সেখানে সেখানে আমরা দেখলাম যে ইন্ডিগো অনেকটা নেমে গেছে। এছাড়া পেইন্ট কোম্পানি, টায়ার কোম্পানি, পেট্রোকেমিক্যালস কোম্পানি, মানে যেগুলো অ্যাকচুয়ালি অনেক সেক্টর কি অ্যাকচুয়ালি আর কি তাদের র মেটেরিয়ালস আমরা ক্রুড ইউজ করি, প্রায় প্রতিটা সেক্টরই কন্ট্রিবিউশন আছে ক্রুডের। তো সেই সেক্টর গুলো আজকে দেখার থাকবে। আগের দিন অলরেডি নেমে ছিল অনেকটা, মানে এনজিওকে অনেকটা নামতে দেখলাম। তো আজকেও এই সমস্ত সেক্টরকে আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া এই সেক্টরগুলো তো নেগেটিভলি ইম্প্যাক্টেড। এছাড়া অয়েল ইন্ডিয়া, ওএনজিসি, আকাশ এক্সপ্লোরেশন, তারপর টিউব অফশোর, এই যে কোম্পানিগুলো আছে সেগুলোকে পজিটিভলি ইম্প্যাক্ট হতে পারে সেই কোম্পানিগুলো, তো সেগুলোকেও ফোকাসে রাখবে। এছাড়া ইভি ফোকাসে থাকবে। তো এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটে আজকে মানে ফোকাসে রাখার মতো সেক্টর গুলো।
আর মাঝখানে একটা কথা বলে নিই, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আপনাদেরই রিকোয়েস্টে ওপেন করা হয়েছে, সেটা পেইড গ্রুপ। 1999 টাকা দিয়ে আপনারা লাইফ টাইম একটা ভ্যালিডিটি পাচ্ছেন গ্রুপটার মধ্যে। তো যদি কেউ জয়েন হতে চান, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনারা জয়েন হতে পারেন গ্রুপে, যদি কেউ চান জয়েন হতে পারেন। আচ্ছা, এবার ফিরে আসছি আমাদের যে রেজাল্ট বেরিয়েছে আগের দিন, কোলগেট পালমোলাইফের রেজাল্ট। সেখানে আমরা দেখছি যে নেট প্রফিট 17.1% ডাউন রয়েছে। ম্যানেজমেন্ট জানাচ্ছে জিএসটি কাটের জন্য 18%, যেটা জিএসটি ছিল সেটা 5% হয়েছে, সেই জন্য প্রফিটটা ডিক্লাইন করেছে। রেভিনিউ কিন্তু 6.3% ডিক্লাইন করেছে। পরের দিকে পজিটিভ আউটলুকই বলেছে যে এরপরে গ্রোথটার রিকভারি হবে এরকম ভাবে। তো 24 টাকা ইনসুলিন ডিভিডেন্ড ঘোষণা করেছে, আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট থাকে এটার জন্য। এছাড়া ভারত ফোর্জ আগের দিন 5% মুভমেন্ট দিল, অলরেডি 2770 কোটি টাকার অর্ডার পেয়েছে ইন্ডিয়ান আর্মি থেকে। তো ভারত ফোর্জকে আপনারা ফোকাসে রাখবেন। এছাড়া বিপিএল কোচিন শিপইয়ার্ডের কাছ থেকে আমরা দেখছি 633 কোটি টাকার অর্ডার পেয়েছে। এছাড়া লুলুস ল্যাবের ক্ষেত্রেও আমরা দেখলাম যে নেট প্রফিট ওদের ইয়ার অন ইয়ার যদি দেখি 875% বেড়েছে। রেভিনিউ রয়েছে 35% আপ। রেজাল্ট তো ভালো, তো আপনারা আজকে ফোকাসে রাখতে পারেন। এর সাথে সাথে বিয়ার যে কোম্পানিগুলো আছে ফার্মার, সেগুলোকেও ফোকাসে রাখবেন। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভার, তাদের কনসলিডেটেড যে প্রফিট আফটার ট্যাক্স সেটাও দেখছি আমরা 4% বেড়েছে। রেভিনিউ রয়েছে 2% আপ। রেজাল্ট ভালো, আজকে মুভমেন্ট কিরকম কি থাকে সেটা দেখতে হবে। এছাড়া জোহোর ক্ষেত্রে একটা নিউজ আছে, যদিও মানে লিস্টেড কোনো কোম্পানি নয়, তবে মানে রয়েছে নিউজটা, সেই জন্য বলছি যে কনজিউমার পেমেন্ট অ্যাপ জোহো পে, সেটাও আর কি ওরা লঞ্চ করছে। তো এটা একটা নিউজ রয়েছে। এছাড়া ইউপিআই এর ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে লিকুইড যে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডে মানে যে মিউচুয়াল ফান্ডগুলো ম্যাচুরিটি 91 ডেজ পর্যন্ত থাকে, এবং যেগুলো অ্যাকচুয়ালি মানে এক্সট্রা কিছু সারপ্লাস অ্যামাউন্টের টাকা থাকলে আপনার কাছে, আপনি সেই মিউচুয়াল ফান্ডে টাকা দিলেন, সেগুলো লিকুইড মিউচুয়াল ফান্ড। ওই লিকুইড মিউচুয়াল ফান্ডের সাথে ইউপিআই এর কানেকশন থাকছে, মানে এবার আপনি ওই মিউচুয়াল ফান্ড গুলো থেকে আর কি পেমেন্টও করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে। প্রথম শুরু করছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আর বাজাজ ফিনসার্ভ এএমসি, তারা এটা ফার্স্ট শুরু করলো। মানে জিনিসটা তো খুব একটা ভালো জিনিস না, কারণ মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা জমান, সেখানে যদি আপনি এমন একটা অ্যাপকে কানেক্ট করিয়ে রাখেন যেখানে আপনার একটা খরচার ব্যাপার, তো সেখানে তো টাকাটা জমছেই না। জিনিসটা খুব একটা মানে আমার তো খুব একটা ভালো লাগছে না। তো দেখা যায় না, সার্ভিসটা স্টার্ট হচ্ছে এবার আস্তে আস্তে। মিউচুয়াল ফান্ডের মানে অনেক মিউচুয়াল ফান্ডই এরকম স্টার্ট করবে। লিকুইড মিউচুয়াল ফান্ডের কথা বলছি, তারা তাদের সঙ্গে ইউপিআই এরকম ইয়ে অ্যাপ হচ্ছে, একটা ফিচার বার করছে। তো ঠিক আছে, একটা নিউজে রয়েছে। এছাড়া কস্টাল কর্পোরেশনকে আমরা আগের দিন 20% আপার সার্কিট পড়তে দেখলাম। ইথানল সাপ্লাই এর ভালো মতো একটা অর্ডার পেয়েছে। তো এই কোম্পানিগুলো আপনারা আজকে ফোকাসের মধ্যে রাখতে পারেন। ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এই রয়েছে। আজকে দেখা যাক পজিটিভলি 26,000-এর উপরে কিছুটা মুভমেন্ট থাকে কিনা। এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।